কিছুদিন আগে আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই এসে আমার সাথে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলো। আমিও দিয়ে দিলাম, কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না। তাছাড়া আমি সারাদিন তেমন একটা বাসায়ও থাকি না। তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে যদি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তার সাথে আমার যদি ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তাহলে মন্দ কিসের। গতকাল বাজার থেকে আসছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। দেখেই তার সাথে হালকা কুশল বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছে আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় পার করছে। আমিও একটু মজার ছলে বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না। আপনার নেটফ্লিক্সের যদি পাসওয়ার্ডটা একটু দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখতাম। তার ঘরের দরজাটা খোলাই ছিল। রান্নাঘর থেকে তার বউ চেঁচিয়ে উঠল, বলল কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের মুখ থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেল, কিছুটা বিড়ম্বনাতেও পড়ে গেলেন। তারপর অপ্রস্তুত একটা হাসি নিয়ে আমার সাথে গল্প করলেন। আমিও বিষয়টা বুঝেও না বোঝার ভান করলাম। কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে আসার পর আস্তে করে দরজাটা আটকে দিলাম। ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক আর তার বউ আমার রুমে কলিং বেল বাজাতে লাগে। দরজা খুলতেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করছে না, নেটফ্লিক্স দেখতে পাচ্ছে না, মুভিও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, আমাকে একটু দেখতে বলছে। কথাটা শোনার পর একটু মুচকি হাসি দিয়ে বললাম, আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি নিজেই চেঞ্জ করেছি। ওয়াইফাইয়ের বিল যেহেতু আমি নিজেই দিই, তাহলে ওয়াইফাই কেন অন্যজনকে চালাতে দেব? এই কথা বলার পর তাদের চেহারা দুজনের যে কি অবস্থা হয়েছিল তা নাই বললাম। এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। দেখা হলেও কখনো কথা বলিনি। গতকাল রাতে ফেসবুকে এই লেখাটা আমার চোখের সামনে পড়ে। তবে এর থেকে শিক্ষা কিছুটা নেওয়াই যায়। কারো প্রতি সম্মান, স্নেহ, আদর, ভালোবাসা এই সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত। কেউ আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি সেটা মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, এতে সবাই আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন। এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখের সামনে ফুটে উঠবে। কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমন ব্যবহার করে তাকে ঠিক সেটাই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কখনোই অসভ্যতা মনে করি না, এটা আমি মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককে তাদের উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না, শুধুমাত্র তাদের মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবনে এটাই শিখলাম, কেউ যদি ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফিরিয়ে দিবেন। যদি সম্মান করে তাহলে সম্মান করবেন। কেউ রাগ দেখালে আপনিও রাগ দেখাবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় তাহলে আপনিও ভুলে যাবেন, তাকে নির্দ্বিধায় ভুলে যাবেন। দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। ঠিক এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনি খুব শান্তিতে আছেন। কারণ একতরফা যখনই আপনি ঘাড়ের উপর এতগুলো দোষ চাপিয়ে নেবেন, আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। একটা সময় অনেক বোকা ছিলাম, না জানতে অনেক মানুষের জন্য কান্না করেছি, না জানতে অনেক মানুষের জন্য অনেক কষ্ট পেয়েছি, অনেক ভালোবেসেছি, তাদের জন্য অনেক কাজ করেছি, কিন্তু দিন শেষে ফলাফল জিরো। তাই নিজের সম্মান বজায় রাখুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকবেন। আশা করি আজকের স্টোরিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরের উপকার করতে গেলে একবার ভিডিওটার কথা মনে পড়ে।